রাধে রাধে। হরে কৃষ্ণ। যত সাধু গুরু বৈষ্ণবের চরণে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আজ আমি শুরু করছি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, অর্থাৎ আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গের কথা আজ বলবো। আমি আজ যেখানে বসে এই জ্যোতির্লিঙ্গের কথা বলবো সেই স্থানটির নাম হলো আমাদের বীরভূম জেলার খয়রাসোল নামীয় একটি প্রসিদ্ধ স্থান। এখানে বলরামের মন্দির আছেন এবং আমি যেখানে বসে এখানে আজ জ্যোতির্লিঙ্গের কথাটি বলছি সেই জায়গাটি হলো শ্রী শ্রী বিজয় কৃষ্ণ বৈষ্ণবী তপোভূম। এটি একটা সিদ্ধ মহাপুরুষদের তপোভূম। আমার এতই ভাগ্য ভালো, আমি নিজেকে এতই গর্বিত অনুভব করি যে আজ সেই সাধুগুরু বৈষ্ণবের কাছে বসে বাবা ভোলানাথের কথা কিছু বলবো। তা আজকে যেটা বলবো সেটা হলো ভীম শঙ্কর, ভীমেশ্বর জ্যোতির্লিঙ্গ। এখানে আমার শাস্ত্রে বলছে ইয়াং ডাকিনী শাকিনী সমাজে নিষেব্যমানং পিশিতাসনশ্চ সদৈব ভীমাদিপদ প্রসিদ্ধং তং শঙ্করং ভক্তহিতং নমামি। ভীম শঙ্কর গুয়াহাটির কাছে ব্রহ্মপুর পাহাড়ের উপর ভীমেশ্বর জ্যোতির্লিঙ্গ অবস্থিত। শিবপুরাণে এই জ্যোতির্লিঙ্গ স্থাপনে প্রসঙ্গে বলা হয়েছে যে প্রাচীনকালে ভীম নামক এক প্রতাপশালী রাক্ষস ছিল, কামরূপ প্রদেশে তার মায়ের সঙ্গে বসবাস করত। সেই মহাবলশালী রাক্ষস ছিল লঙ্কা রাক্ষস রাজ রাবণের ছোট ভাই কুম্ভকর্ণের পুত্র। কিন্তু সে কখনো তার পিতাকে দেখেনি। তার জ্ঞান হওয়ার আগে ভগবান রাম তার পিতা কুম্ভকর্ণকে বধ করেন। সে যুবা অবস্থা প্রাপ্ত হলে তার মা তাকে সবকিছু জানান। ভগবান বিষ্ণুর অবতার শ্রীরাম তার পিতাকে বধ করেছে জেনে সেই মহাবলশালী রাক্ষস অত্যন্ত দুঃখিত এবং ক্রুদ্ধ হয়ে উঠল। সে সর্বক্ষণ শ্রী হরির বধের উপায় ভাবতে লাগলো। অভীষ্ট সিদ্ধির জন্য সে সহস্র বৎসর ধরে কঠিন তপস্যা করল। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রী ব্রহ্মা তাকে দিগ্বিজয়ী হওয়ার বর প্রদান করলেন। তখন সেই রাক্ষস ব্রহ্মার বরে বলিয়ান হয়ে সমস্ত প্রাণী জগৎকে নির্যাতন করতে লাগলো। এমনকি সে দেবলোকে আক্রমণ করে ইন্দ্রিয়াদি সকল দেবতাকে সেইখান থেকে বহিষ্কার করলো। সমস্ত দেবলোকে এখন ভীমের অধিকার। তারপর সে ভগবান হরিকে যুদ্ধে পরাভূত করে শ্রী হরিকে পরাজিত করার পর সে কামরূপে পরম শিবভক্ত রাজা সুদক্ষিণকে আক্রমণ করে তার মন্ত্রী মণ্ডলী এবং অনুচরাদি সহ তাকে বন্দী করে এইভাবে ধীরে ধীরে সমস্ত বিশ্বের উপর অধিকার কায়েম করল। তার অত্যাচারে বেদ পুরাণ শাস্ত্র স্মৃতি গ্রন্থসমূহ সর্বত্র যেন একেবারে লোপ পেতে লাগলো। কাউকে কোন প্রকার ধর্ম আচরণ করতে দিত না। এইভাবে যজ্ঞ দান তপস্যা সাধ্যা ইত্যাদি সমস্ত কার্য একেবারে বন্ধ হয়ে গেল। তার অত্যাচারের ভয়াবহে হতভম্ব হয়ে ঋষি মুনি দেবতাগণ ভগবান এই বাবা শিবের তখন আরাধনা করলেন। নিজেদের অন্যান্য সকল প্রাণীর দুঃখের কথা জানালেন। তাদের প্রার্থনা শুনে ভগবান শিব বললেন, আমি শীঘ্রই ওই অত্যাচারী রাক্ষসকে সংহার করিব, কেননা সে আমার প্রিয় ভক্ত। কামরূপরাজ সুদক্ষিণীকে তার সেবক সমেত বন্দী করেছে, তাই সেই অত্যাচারী অসুরকে অধিক দিন জীবিত থাকার অধিকার নেই। ভগবান শিবের আশ্বাস বাণী শুনে মুনি ঋষি দেবতাগণ নিজ নিজ স্থানে ফিরে গেলেন। এদিকে রাক্ষস ভীমের বন্দিশালায় বদ্ধ রাজা সুদক্ষিণ ভগবান শিবের ধ্যান করতে লাগলেন। তিনি সামনে একটি পাথরের শিবলিঙ্গ রেখে পূজা করছিলেন। এই পূজা দেখে ভীম
ক্রোধে উন্মত্ত হয়ে তরবারি দিয়ে সেই পাথরের শিবকে প্রহার করতে গেল, কিন্তু তার তরবারি সেই শিবলিঙ্গকে স্পর্শ করতে পারল না। তার মধ্যে থেকে ভূত ভাবন শঙ্কর প্রকটিত হলেন। তিনি শুধুমাত্র হুঙ্কার দ্বারা ওই রাক্ষসকে ওই স্থানে জ্বালিয়ে ভস্মীভূত করে দিলেন। ভগবান শিবের এই অদ্ভুত ক্রিয়া দেখে সমস্ত ঋষি মুনি দেবতা সেখানে উপস্থিত হয়ে স্তুতি করতে লাগলেন। ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন, হে মহাদেব, আপনি লোক কল্যাণার্থ এবার থেকে চিরকালের জন্য এখানেই বসবাস করুন। শাস্ত্রে এই ক্ষেত্রকে অপবিত্র বলা হয়েছে। আপনি বসবাস করিলে এটি পরম পবিত্র পুণ্য ক্ষেত্র রূপে পরিগণিত হবে। ভগবান শিব তাদের সকলের প্রার্থনা মেনে নিলেন। সেই স্থানে স্থায়ীভাবে জ্যোতির্লিঙ্গ হয়ে বিরাজিত হলেন। শিবপুরাণে 19 থেকে 21 অধ্যায়ে এই কথা সবিস্তারে বর্ণিত আছে। এই জ্যোতির্লিঙ্গের মহিমা অমোঘ, এর দর্শনের ফল কখনো ব্যর্থ হয় না। এখানে এলে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। হর হর মহাদেব কি জয়।